মধ্যযুগের যে সকল নিদর্শন এখনও বাংলাদেশে বিদ্যমান তার মধ্যে অন্যতম কান্তজির মন্দির। এর নির্মাণ 1704 সালে শুরু হলেও শেষ হয় 1752 সালে। শীতের সময় এখানে এক মাস রাসমেলা হয়, যা শুরু হয়েছিল মহারাজা রামনাথ রায়ের সময় থেকে। মধ্যযুগের এই প্রাচীনতম নিদর্শন এই কান্তজির মন্দির। এটি অবস্থিত কান্তনগর, কাহারোল, দিনাজপুরে। মহারাজা প্রাণনাথ রায় এটি নির্মাণ করেন এবং কথিত আছে এই মন্দিরটি তিনি উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণ এবং একই সাথে তার স্ত্রী রুক্মিণীকে। এবং এই মন্দিরের একটি বিশেষত্ব হচ্ছে এইখানে তখন ছিল নবরত্ন। কিন্তু একথা দুঃখের হলেও সত্য, 1897 সালের যে ভয়াবহ ভূমিকম্প তাতে অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয় এই মন্দির। মধ্যযুগের এই মন্দিরকে দেখার জন্য ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সুন্দর এই স্থাপনাটি দেখার জন্য, এই মন্দিরটি দেখার জন্য। চারিপাশের দৃশ্য যদি দেখি, এ মন্দিরে সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের স্থাপনা দেখা যাচ্ছে। ঐতিহাসিক এই স্থাপনা থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। উৎকৃষ্ট টেরাকোটা, একই সাথে এই নির্মাণ কাজ করার জন্য পারস্য থেকে কিন্তু নির্মাণ শ্রমিকদেরকে আনা হয়। এই সুন্দর এই স্থাপনা, এই বাংলাদেশের মধ্যযুগীয় নিদর্শন, এই জায়গা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, মধ্যযুগের যে সকল নিদর্শন এখনও বাংলাদেশে বিদ্যমান তার মধ্যে অন্যতম কান্তজির মন্দির। এর নির্মাণ 1704 সালে শুরু হলেও শেষ হয় 1752 সালে। শীতের সময় এখানে এক মাস রাসমেলা হয়, যা শুরু হয়েছিল মহারাজা রামনাথ রায়ের সময় থেকে। মধ্যযুগের এই প্রাচীনতম নিদর্শন এই কান্তজির মন্দির। এটি অবস্থিত কান্তনগর, কাহারোল, দিনাজপুরে। এই সুন্দর জায়গা থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।